আমার সংসার, আমার সংসারে আমি কাজ করব না কাজ ফেলে রাখবো সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার ব্যাপার। কিন্তু কিছু কিছু মানুষের এত ইন্টারেস্ট মানে অন্যের সংসারের ব্যাপারে কথা বলার। বলছি, আমার সংসার যখন, আমার সংসারে ভালো মন্দ দায়িত্ব তো আমার। আর একজন সম্পূর্ণ নারী হতে গেলে না নিজের সংসারের মানুষজনকে আনন্দে রাখতে হয়। শুধু কাজ দেখিয়ে ঠাকুর পুজো দেখিয়ে কোনোদিনও ভালো মানুষ হওয়া যায় না। তো মানুষকে ভালোবেসে ভালো হওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা নিয়ে এসেছি আবারও একটা নতুন ব্লগ। তো এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 6টা। তো দেখো সকালবেলা পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেখো মানে বলো। তো এখানে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। দারুণ, আমার তো মানে মুগ্ধ লাগছিল সকালবেলা উঠে। শ্রাবণের সোমবার, আর সকালটা এত মিষ্টি, আর পাখিটা দেখো কত সুন্দর লাগছে। একটা দারুণ সুন্দর পরিবেশ। আর এখন সকালবেলায় উঠে কিছু অল্প বাসন ছিল যেগুলো আমি মেজে নিচ্ছি। তো আগে কিছু বাসন মেজে রেখেছিলাম রাতেই, আর এখন কটা বাসন আমি মেজে নিলাম। তো এখন একটুখানি বাসনগুলো মেজে নেবার পরে একটুখানি গ্যাসটাও মুছে নেবো, যেহেতু রবিবার দিন রাতে একটু খাবার তৈরি করা হয়েছিলো এঁঠো কাটা। তো আজকে যেহেতু সোমবার, সমস্ত পয় পরিষ্কার করে তারপরে, যেহেতু সোমবার শ্রাবণ মাসের, তো আমি সব কটা সোমবারই নিরামিষ খাবো। আগে তো ছেলের জন্য সব সময় নিরামিষ খেতাম, কিন্তু মানে মাম্মাম প্রেগনেন্ট পেটে আসার পর থেকে আমার আর সোমবারটা নিরামিষ মানা হতো না। কারণ দেখা গেল কিছু খাবার থেকে যেত, তো সেইগুলো সোমবারে যদি মানতে যাই তাহলে সমস্ত খাবার নষ্ট হবে, বা অনেক সময় আমার শরীরও খুব খারাপ থাকতো। তখন তোমাদের দাদাভাই বলতো কিচ্ছু হবে না, ভগবান ভক্তি শ্রদ্ধাতে থাকে। তুমি কি মানছো কি করছো সেটা কোনো ম্যাটার করে না। তুমি যদি মন থেকে ভগবানকে মানো, বা তুমি পুজো না দিয়েও ভগবানকে মন থেকে ভক্তি করো, ভগবান তোমাকে সেটাও মানবে। এই না যে ঘন্টার পর ঘন্টা পুজো দিয়ে বসবো বা মানুষের কোনো কিছু ভালো চাইবো না, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার কাছে কথা হলো একটাই, সেটা হচ্ছে আমি আমার পরিবারের মানুষকে ভালো রাখবো, আমার ঘরের সন্তান স্বামীকে ভালো রাখবো, তাহলে আমাকে ভগবান এমনিই ভালোবাসা দেবে। তার জন্য আমার ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে বসার কোনো দরকার পড়ে না। তো যাই হোক, শ্রাবণ মাসের এটা মানে করব, আমি বলেইছিলাম যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি নিষ্ঠাভাবে মানবো। আমি এমনিতেও যে কোনো নিরামিষ খাবার হলে সেটা আমি নিষ্ঠা ভক্তিতে করি, এটা আমার মনের দিক থেকে আমি করি। তো যাই হোক, এখন গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, খাবারের জলের বালতিটাও মেজে নিয়েছি, আর এখন বেসিনটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কাজের ধরনটা একদম টোটালি আলাদা। তো আমার কারোর কাজ পোষায়ও না, আমার ভালোও লাগে না। তো অতএব অনেকে আছে আমার কাজের ব্যাপারে খুঁত ধরতে আসে, আমার সত্যি রাগ ওঠে না, আমার একদম হাসি পায়। তো যাই হোক, হতে পারে সবাই তো সর্বগুণ সম্পন্ন নয়, আমি অত সর্বগুণ সম্পন্ন নয়। তো অনেকে হয়তো সর্বগুণ সম্পন্নই তৈরি হয়ে পৃথিবীতে এসেছে, আমি অত সর্বগুণ সম্পন্ন নয়। আমি সর্বগুণ সম্পন্ন মনে করি সংসারের হাসি খুশি আনন্দ, এটাকে আমি সর্বগুণ সম্পন্ন একজন মহিলা মনে করি। যে সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে, যে সংসারটার মধ্যে কখনো অশান্তি ঝামেলা আনবে না, আমার কাছে সেই সম্পূর্ণ একজন নারী হিসেবে আমি তাকে মনে করি। তো যাই হোক, এখানে আমার সমস্ত রকম বাসি কাজগুলো, রান্নাঘরটা মুছে নিচ্ছি। আমার বলেইছি তোমাদের আগের ভিডিওতে, আমার রান্নাঘর বাসি হলে আমি কখনো কোনো কাজ করি না। আর এখন দেখো পুরো ঘরটা মোছা হয়ে গেছে সকালবেলায় উঠেই। আর ওখানে উঠোনটা পুরো মানে ধুয়ে নিয়েছি ভালো করে। তো স্নান করার সময় একটু ঝাড়ু দিয়ে ভালো করে আরও একবার করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে এখন গোপালকে সকালবেলায় সেবা দেবো। গোপালকে সেবা দিয়ে তারপরে আমি একটুখানি যাব দোকানে, যেহেতু আমার কিছু মাল মানে কয়েকটা বাড়ন্ত জিনিস আছে, তো তোমাদের দাদাভাই গোপালকে সেবা দিয়ে তারপরে আমি যাব। তো যাই হোক, প্রচুর কাজ করেছি। মানুষ একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে যায়, কিন্তু আমার কিন্তু এই সকাল 6টার থেকে চলবে এখনও সেই রাত্রি 12টা অবধি, তার মাঝে আমার কিন্তু কোনো রেস্ট হয় না। তো যাই হোক, মানুষের অন্যের কাজ চোখে পড়ে না, খালি মানুষের নিজের কাজগুলোই চোখে পড়ে। তো এটা যার যার মনোভিত্তির উপরে ডিপেন্ড করে, কারোর মনোভিত্তি তার আমি বদলাতে পারবো না। তো সেই ক্ষমতাটা ভগবান আমাকে দেয়ও নি, আর আমার ন্যূনতম ইচ্ছাও নেই। তো এখন দেখো আমি বেরিয়ে পড়েছিলাম।
তো আর এটা ফিরছি নিয়ে এসে, তো মনে পড়লো একটুখানি ভিডিও করে নিই, তাই একটু ভিডিও করে নিলাম। এখন বাড়িতে ঢুকছি, ঢুকে ড্রেসও ছাড়িনি, আর সাথে সাথে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছে যে তুমি মানে এত কিছু কি করে করো বা কীভাবে করো। তো দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, চুলটা ভিজে রয়েছে, তো এই ড্রেসটা পরেই গেছিলাম, তাই বললাম সকালবেলা উঠেই এটা বের করা যেহেতু ছিল। তো আজকে করব হচ্ছে তোমাদের পটল আলুর রসা করব, পাঁপড় ভাজবো, আর হচ্ছে তোমাদের ওই শসা পেঁয়াজ কাটবো, আর উচ্ছে আলু, গাছের উচ্ছে ছিল, গাছে উচ্ছে হয়েছিল, সেই উচ্ছে আলু ভাজা করেছিলাম। তো আর করেছিলাম হচ্ছে তোমাদের না আর সেরকম কিছুই করিনি। ও আর তোমাদের দাদাভাই বলেছিল আজকে আর টিফিন করবে না, ওর নাকি ভালো লাগছে না শরীর। আর এটা হচ্ছে পরে আমি করেছিলাম, পুজো দিয়েছি আরেকবার, যেটা সেই পুজো দেওয়া দেখে নিলাম। আর এখন দুপুরবেলায় খেতে বসে গেছি ছেলে আর আমি। ছেলে তো উচ্ছে আলু ভাজা খায় না, তো আমি একটু উচ্ছে আলু ভাজা অল্প ছোট কটা উচ্ছে মানে তুলেছিলাম, তো আমি উচ্ছে আলু ভাজাটা নিয়ে নিলাম। আর ওখানে দেখো পাঁপড় ভাজা আর হয়েছে আলু ভাজা। আর এখানে কিন্তু আমি মানে এটা হচ্ছে সোমবারের ভিডিও, আমি কিন্তু মঙ্গলবারের ভিডিও ক্লিপসটাও নিয়ে নিয়েছি। তো মঙ্গলবারে দেখো সেরকম নয়, রান্না হয়েই গেছে, কাতলা মাছের কালিয়া করেছিলাম, আর এটা মাম্মামের জন্য পেটি ভাজা রেখে দিয়েছি। আর এখানে আমাদের জন্য 4 পিস মাছ রয়েছে, তোমাদের দাদাভাইকে 2টো মাছ, আমি সবসময় ছেলেকে আর ওকে সবসময় 2টো মাছই দিই, তো এই জন্য কত বকা খাই। তো তোমাদের দাদাভাই খুব মাছ ভালোবাসে, তো ও কোনো ব্যাপার না, আমি কম খেলেও আমার কোনো কিছু এসে যায় না। আমার মনে হয় যে ওরা দুজন খেলে বা আমার মেয়ে খেলে আমার কাছে খুব আনন্দ। তো করেছিলাম সকালে টিফিন হচ্ছে লুচি আলুর তরকারি, আর হচ্ছে আর কিছু না। আর তোমাদের দাদাভাইকে এখন টিফিন আমি বেড়ে দিয়েছি। তো দাদাভাই টিফিনে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে লুচি, কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে আলুর তরকারি, আর একটা লাড্ডু। লাড্ডুটা ঘরেই সবসময় থাকে, কারণ আমরা খুব মিষ্টি জিনিসটা ভালোবাসি, লাড্ডু না হলে মিষ্টি এগুলো আনাই থাকে। তো তোমাদের দাদাভাইকে টিফিন আজকেও বলছিল খাবে না, জোর করে বকা দিয়ে করেছি। তো এখানে দেখো ছেলের আর আমার জন্য এখন খাবার বেড়ে নেবো। ছেলের জন্য জাস্ট 4টে লুচি করেছি, তো 4টে লুচি তো আর খাইনি, তা আমাকে আমি হচ্ছে লুচিটা খাবো না, আমার প্রচণ্ড গ্যাস অম্বল মানে কীরকম একটু লাগছে, লুচি খেতে ইচ্ছা করছে না। আর বেশি না, দেখো কিছু বাসন জমেছে, ওটা বের করে পরে জেঠিমাকে দিয়ে দেবো। আর এখানে দেখো ছেলে লুচি খাচ্ছে তরকারি দিয়ে, একই থালের মধ্যে মা ছেলে নিয়ে নিয়েছি। আর এখানে সকালে আমি অত সকালে ব্যস্ততা থাকে, চাটা তো খেতে পারি না, তার জন্য কিছুটা চা রেখে দিয়েছিলাম। আর এটা একটু আলু ভাজাও বোধহয় আগের দিন রাত্রিবেলা আলু ভাজা করেছিলাম, তো সেই আলু ভাজা রয়েছে। আর এখন দেখো আমরা আমি আর আমার ছেলে দুপুরবেলা লাঞ্চে বসে গেছি। তো আজকে করেছিলাম হচ্ছে কাতলা মাছের কালিয়া, একদম মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, মানে পেঁয়াজ রসুন দিয়ে ফেভারিট খাবার। আর এটা হচ্ছে তোমাদের আমি যত আমার মাছের মাথা দিয়ে যে কোনো জিনিস রবিবার দিন করেছিলাম, ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ, খেতে বসে গেছি, বাঁধাকপি খেয়ে নেবো। মাম্মামের খাওয়াই গেছে, মাম্মামের খাবারের মধ্যে একটু ভালো ছিল, আমার মনে হচ্ছিল আমি ওটা দিয়েই খেতে থাকি। আর এখানে ছেলেকে বিকেলবেলা সারপ্রাইজ দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম আর মেয়োনিজ। কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।